বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখনো চুক্তিবদ্ধের কালি শুকায় নাই, কিন্তু আপনারা যদি দেখেন এই যে শান্তি চুক্তি, এটা বন্ধ হতে যাচ্ছে। কারণ ইসরায়েল লেবাননের উপর অনেক বড় হামলা করেছে, আবার লেবাননও ইসরায়েলের উপর হামলা করেছে। পুরোপুরি নিশ্চিত না যতক্ষণ পর্যন্ত না জানা যায়। রাতে এ পর্যন্ত খবর আসছিল যে হিজবুল্লাহ ইসরায়েলের অনেক সৈন্যদের হত্যা করেছে, আবার অনেককে গ্রেপ্তারও করেছে। এখন পর্যন্ত হিজবুল্লাহ এই ব্যাপারে নিশ্চিত করে নাই কাউকে, কিন্তু একটা কথা নিশ্চিত হয়েছে যে এখন অনেক ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আজকে যাওয়ার কথা ছিল জেডি ভ্যান্সকে সুইজারল্যান্ডে এগ্রিমেন্ট ফাইনালাইজ করার জন্য, যেহেতু ট্রাম্প সিগনেচার করে দিয়েছে চুক্তিবদ্ধে। কিন্তু আজকে সকল জিনিসের জন্য তারা ফাইনালাইজ করার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইসব জিনিস এখন ক্যান্সেল হয়ে গেছে। ইরানও ক্যান্সেল করে দিয়েছে। এখন এই যে ইরান এবং আমেরিকার শান্তি চুক্তি, এটার মধ্যে অনেক বড় ক্র্যাক হয়েছে। নেতানিয়াহু বলছে যে আমি কোনোভাবেই পিছনে যাব না। জেডি ভ্যান্সও কালকে রাত্রে ইসরায়েলকে হুমকি দামকি দিয়েছে। তারা বলছে যে ট্রাম্প যদি না থাকতো তাহলে ইসরায়েলকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। শুধু ট্রাম্পের কারণে ইসরায়েল আজ জীবিত আছে, না হলে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত। এখন ইসরায়েল এত বেশি বম্বিং করছে যে দেখুন ইরান কি বলছিল। ইরান বলছিল যে যতক্ষণ পর্যন্ত লেবাননের বিষয় ফাইনালাইজ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো চুক্তিবদ্ধে স্বাক্ষর হবে না। এখন দেখেন আপনারা, এখন আবার সেই আগের অবস্থাতেই চলে গেল। ইসরায়েল বলছে যে আমরা আমাদের নিজেদের ইচ্ছায় অপারেশন করব, নিজেদের ইচ্ছা বম্বিং করব, যেটাই হয়ে যাক আমরা পিছনে যাব না। তো এটা তো অনেক ক্লিয়ার হয়ে গেল যে এই যে এই লড়াইটা অনেক বড় হবে। তো এখন নেতানিয়াহুকে কনভে করে দিয়েছে যে আমেরিকান হাতিয়ার ব্যবহার করে ইসরায়েল জীবিত আছে, নাহলে তো ইসরায়েল কবে ধ্বংস হয়ে যেত। এখন যদি আপনারা দেখেন গোল্ড কিন্তু অনেক ক্রাশ হচ্ছে। এখন তেলের দাম আবারও বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম আবারও উপরে যাচ্ছে। কালকে যে অবস্থা ছিল সবাই খুশি ছিল যে গাড়ি বিক্রি হবে, মার্কেটের ভিতর কাজ হবে, ব্যবসা চলবে, সবকিছুই হবে। কিন্তু এখন দেখেন অবস্থা কোথায় যাচ্ছে। এখন অবস্থা আবার খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। তো আমেরিকা ভালোভাবে জেনে গেছে যে আমাদের কিভাবে সার্ভাইভ করতে হবে এসব পরিস্থিতিতে। তো এখন সিনারিও এটা হলো যে নেতানিয়াহু তো এই যুদ্ধ করবে, আর যদি এই লড়াই হয়ে থাকে তাহলে আমেরিকাও ইসরায়েলের বিপক্ষে হয়ে গেছে। এখন শুধু আমেরিকা না, সারা বিশ্বই ইসরায়েলের বিপক্ষে। তো এখন যদি এগ্রিমেন্ট করে ওই এগ্রিমেন্টটাকে আবার বাতিল করা হয় তাহলে কি অবস্থা হবে। এখন মিডল ইস্টের দেশগুলোও ইসরায়েলের বিপক্ষে, কারণ তারা বলছে জব আসবে, আবার কাজ হবে, আবার ব্যবসা চলবে, ইনভেস্টমেন্ট আসবে। কিন্তু এই অবস্থায় নেতানিয়াহু বলছে যে আমরা তো লেবাননের উপর হামলা করব। এখন এই যে ট্রাম্প যে চুক্তিতে সই করেছে, এই চুক্তিটার মূল ভিত্তি কি? চুক্তিতে পুরোপুরি ভালোভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে লেবানন থেকে ইসরায়েলের যে সৈন্য, ওই সৈন্য সরাতে হবে, আর লেবাননে কোনো যুদ্ধ হবে না। এখন এই যে মূল ভিত্তি, এই ভিত্তিটা কি পূরণ হতে দেখা যাচ্ছে? কোনো শর্ত পূরণ হয় নাই, সেই আগের মতোই অবস্থা হয়েছে। ইরান বলছে যে আমরা স্ট্রাইক করার জন্য তৈরি আছি। ইরান তো তৈরি হয়েই বসে আছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমেরিকা ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে। আসলে এমন একটা সময় এসে যাবে যে ইসরায়েল নিজেরাই বলবে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইরানের সাথে লড়াই করব। ইসরায়েল বলবে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইরানের সাথে লড়াই করব। এটা হোক আজ, না হয় কাল। এই যে লেবাননের উপর হামলা, এটা যদি কন্টিনিউ থাকে তাহলে ইরান আবারও ইসরায়েলের উপর হামলা করবে। যখন ইরান ইসরায়েলে অ্যাটাক করবে তখন আবার ইসরায়েলও ইরানের উপর অ্যাটাক করবে। তো ট্রাম্পের কথা তো ইসরায়েল মানছেই না। এখন সবাই ইসরায়েলের বিপক্ষে। সবাই ভাবছিল যে এই যুদ্ধ থেকে আমাদের পিছনে হওয়া উচিত, আবার তেলের দাম কমবে, আবার জিনিসপত্রের দাম কমবে। কিন্তু সেটা তো আগের মতোই হয়ে গেল। আবার আমেরিকা এই ব্যাপারটা হজম করতে পারতেছে না যে এত বড় ডিল আমরা সাইন করার পরেও কোনো অবস্থা পরিবর্তন হচ্ছে না যদি ইসরায়েল এসব বিষয় কন্টিনিউ করতে থাকে। এখন রাশিয়া ইসরায়েলের বিপক্ষে, চায়নাও ইসরায়েলের জন্য খুশি না, চায়নাও ইসরায়েলের উপর খুশি না, পুরা দুনিয়া ইসরায়েলের বিপক্ষে। এখন ক্লিয়ারলি নজরে আসতেছে যে ইসরায়েলের কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিল। এখন ইসরায়েলই এই যুদ্ধ শেষ করতে চাচ্ছে না। আগে ইসরায়েল বলতো যে ইরান ইউরোপের জন্য ক্ষতিকর, আমেরিকার জন্য ক্ষতিকর, কিন্তু এখন সবাই বলছে যে সকল ফিতনা ফাসাদের মূলে ইসরায়েল। আপনার আমার মনে হতে পারে নেতানিয়াহু ডমিনেট করছে, কিন্তু পিছনে বসে থাকা যে অদৃশ্য শক্তি আছে, সবগুলো খেলা তো তাদের, সবগুলো তো তারা করছে এসবগুলো। তো দেখি আমেরিকার সাথে কি হয়, আমেরিকার পজিশন কোথায় গিয়ে দাঁড়ায়। এখন এই যে পুরো খেলা ক্লিয়ারলি আপনাদের সামনে দেখুন। নেতানিয়াহু
ট্রাম্পকে বলেছিল যে আপনি ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম শেষ করে দেন না কেন। দেখেন ট্রাম্প কি বলেছিল কালকে। ট্রাম্প বলেছিল যে বাকি দুনিয়ার কাছে যদি ব্যালিস্টিক প্রোগ্রাম থাকতে পারে তাহলে ইরানের কাছে কেন ব্যালিস্টিক প্রোগ্রাম থাকতে পারবে না। তো এই কথা ট্রাম্প যে বলবে এটা কেউ চিন্তা করতেও পারেনি। তো ট্রাম্পের এই কথা কি ইসরায়েলের হজম হবে? তো আমেরিকা এই পুরো খেলার মধ্যে তৈরি হয়ে বসে আছে যে আমেরিকা কোনো না কোনো ভাবে ডমিনেট করবে। কিন্তু যে অবস্থায় এই অবস্থায় আমেরিকার জন্য এতটা ক্ষতিকর যে আমেরিকা ইসরায়েলকে ম্যানেজ করতে পারতেছে না। তো আপনারা চিন্তা করেন আমেরিকা এই অবস্থার মধ্যে আছে, সুইজারল্যান্ড যেতে পারতেছে না, আর বাকি কোনো কাজও হচ্ছে না। আবার ইসরায়েল বলছে যে তারা লেবানন থেকে কোনোভাবেই পিছনে যাবে না, যা ইচ্ছা তাই হয়ে যাক, তবুও তারা পিছনে যাবে না লেবানন থেকে। আপনি যেহেতু পিছনে যাবেন না, যুদ্ধ করবেন, আপনি তো পুরো দুনিয়াকেই এই যুদ্ধ ফাসাদের মধ্যে ঠেলে দিবেন। দেখুন 16 জনের চেয়েও বেশি লোক এখন মেরে ফেলেছে ইসরায়েল। দেখুন ওইদিকে আমেরিকা কি করছে। এসব বিষয় হওয়ার পরও আমেরিকা হিজবুল্লাহর সাথে সম্পর্কিত যে সকল কোম্পানিগুলো আছে এই কোম্পানির উপর আবার নিষেধাজ্ঞা জারি করছে আরো বেশি করে। এখন অনেক বেশি লোকসান উঠাতে হচ্ছে তাদের। এই যে চুক্তি ভঙ্গ হয়েছে এটার কারণে ইরানের পার্লামেন্টের স্পিকার তিনি বলেছে যে ভরপুর জবাব দেওয়া হবে। আমরা এরকম স্ট্রাইক করব যে এরা আজীবন মনে রাখবে। অবশ্যই কঠিন জবাব দেওয়া হবে যারা এই চুক্তি ভঙ্গ করেছে। ইসরায়েলের যদি মনে হয় তারা এই যুদ্ধে ডমিনেট করবে, দেখুন পুরো দুনিয়া ইসরায়েলের জন্য বেজার হয়ে আছে। লোক এদের জন্য অনেক বেশি বেজার হয়ে আছে, যেটা কল্পনাও করা যায় না। তো আমেরিকার এসব বিষয় বুঝতে হবে যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আমেরিকা যদি এই পুরো লড়াইয়ের মধ্যে কোনো না কোনো ভাবে ইসরায়েলের উপর ডমিনেট যদি করতে পারে আমেরিকা, হয়তো তখন পুরো বিশ্বে শান্তি তৈরি হবে। না হলে দেখুন ট্রাম্পে বলেছিল যে আমি যদি এই যুদ্ধ না থামাতাম তাহলে শুধু 4 সপ্তাহ তেল ছিল শুধু। এখন চিন্তা করে দেখেন এই যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে এই 4 সপ্তাহের তেল কতদিন চালাতে পারবেন। সাপ্লাই চেনের উপর এর প্রভাব পড়বে, আপনাদের জিনিসের উপর এসব প্রভাব পড়বে, সকল জিনিসের উপর এসবের প্রভাব পড়বে। আমেরিকা যেই প্ল্যানই করে বসে থাকুক না কেন, আমেরিকার প্ল্যান আর বেশি দিন চলবে না। যেটাই আমেরিকা প্ল্যান করুক না কেন, আমেরিকা যতই চেষ্টা করুক না কেন এই অবস্থা এখানেই থামানোর জন্য আমেরিকা ডমিনেট করার মতো অবস্থাতে আর নাই। আবার অন্যদিকে ইসরায়েলের কে কিভাবে থামাবে আমেরিকা? যদিও ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিল যে জোলানি লেবাননকে সামলে নিবে, জোলানি লেবাননের সাথে লড়াই করুক, তোমাকে অনেক ক্লিয়ার করে বলে দিচ্ছি তুমি এসব ছেড়ে দাও। এটা ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিল, কিন্তু নেতানিয়াহু বলছিল না। এটার কারণ আছে। এটার কারণ হলো কারণ ইসরায়েল জমিন নিতে চায়, জমিন। ইসরায়েল জায়গা নিতে চায়, জমিনের টুকরো নিতে চায় ইসরায়েল। তো এটা কিভাবে হবে? তো আপনি যখন সৈন্য লেবাননে পাঠাবেন তখনই আপনি জমিন নিতে পারবেন, এছাড়া না। তো এই জন্যই ইসরায়েল তৈরি হয়ে বসে আছে জমিন নেওয়ার জন্য। ইরানও তৈরি হয়ে বসে আছে ইসরায়েলের স্ট্রাইক করার জন্য। আর ইসরায়েল আমেরিকার সাহায্য ছাড়া আগে যেতে পারবে না, এটা মনে রাখবেন আপনারা। এই যে ওভারঅল সিচুয়েশন এটা আমেরিকাকে ধীরে ধীরে খারাপ করছে। ফলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।